আজকে আপনাদেরকে মালয়েশিয়া পেনাং পাঠানকোটাতে আদালত ভবন আছে মালয়েশিয়ার। সেই আদালত ভবনের চারপাশ ঘুরিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। যদি ফেসবুক থেকে হন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারবেন। এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো, তাই কিছু সময় তার সাথে কথা বলে নিলাম। বাঙালি ভাই বলে কথা, বিদেশের মাটিতে বাঙালি ভাইয়ের সাথে দেখা হলে কিন্তু অনেক ভালো লাগে, তাই কিছু কথা বলে নিলাম। সামনের যে ভবনটা দেখছেন, ভবনটা কিন্তু আদালত ভবন। আমি কাছে গিয়ে একটু সুন্দরভাবে আপনাদের দেখেন, এটা কিন্তু আদালত ভবন। এই আদালত ভবনে এই মালয়েশিয়াতে যারা যারা অবৈধ আছে, বাংলাদেশি হোক মায়ানমার হোক, বিভিন্ন রাষ্ট্রের লোকজনদেরকে যখন ধরা হয় তখন কিন্তু এখানে নিয়ে এসে বিচার করা হয়। এই আদালত ভবনের পাশেই কিন্তু একটা ছোট মাঠ আছে। দেখেন এই মাঠে সুন্দর সুন্দর দৃশ্য। এই মাঠে দেখেন এই গাছগুলোতে যে দেখছেন দড়ির মতো, এটা কিন্তু দড়ি না। আপনি যখন রাতে এখানে আসবেন তখন কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, কারণ এটা কিন্তু লাইটিং করা, পুরো গাছ লাইটিং করা। যেগুলো দড়ির মতো দেখছেন সেগুলো সব কিন্তু লাইটিং করা। দেখলে পাশেই কিন্তু সমুদ্র সৈকত। এই সমুদ্রের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। পানিগুলো নীল। আর এখানে কিন্তু অনেকেই আসে, ঘুরতে আসে। এই জায়গাটাই হচ্ছে পর্যটন এলাকা। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের লোক এখানে দেখা যায়, ঘুরতে আসে। দেখেন, আমরা কাজ করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি। এই রোড দিয়েও কিন্তু সেই পাঠানকোটাতে যাওয়া যায়। আমরা কিন্তু হেঁটে হেঁটে কাজ করতে করতে কিন্তু এত দূর চলে এসেছি। এটাও কিন্তু অনেক দূর সেই জায়গা থেকে। দেখেন, রাস্তাটা কিন্তু একদম মেন রোড। এখানে কিন্তু কোনো গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা নেই। কোনো গাড়ি কিন্তু এখানে দাঁড়াতে পারবে না। দেখেন, অসাধারণ রাস্তা। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কিন্তু বাইক চলাচলের জন্য, শুধু বাইকগুলো এখান দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কাজ করছিলাম তাই। কাজ শেষ, এখন আমরা ওটা আবার খুলে দিব এই রাস্তাটা। দেখেন, আমি একটু সামনে যাচ্ছি। আমরা আমাদের গাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখেন, এই মাথাতেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে যাব। সারাদিন কাজ ৮ ঘন্টা কাজ করলাম। ৮ ঘন্টা কাজ শেষে কিন্তু আমরা এখন বাসায় যাচ্ছি ইনশাল্লাহ। ভালো থাকবেন।